কথাই আছে যার কেউ নেই তার ওপরওয়ালা আছে। আর বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে যেখানে কন্যা সন্তান হওয়ার কারণে অনেক সময় যে খবর আমরা সংবাদ মাধ্যমে বেদনাদায়ক যে খবর আমরা দেখাই, আর কদিন আগেই আমরা দেখিয়েছি চণ্ডীতলাতে একটি কন্যা সন্তান হয়েছিল বলে তার কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছিল একেবারে চণ্ডীতলা যে এলাকা রয়েছে সেখান থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষত্বর যে একটা প্রশ্ন, সেই প্রশ্ন উঠেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে কুকুর অর্থাৎ পশু, তাদের মধ্যে কিন্তু মনুষ্যত্ব না থাকলেও, মানুষ না হলেও তাদের মধ্যে কিন্তু পরিবারের যে বিষয় সেটা রয়েছে। কারণ এই যে বাচ্চাগুলো, যেমনটা এখানকার যারা রয়েছে তারা বলছে যে সম্প্রতি অ্যাক্সিডেন্টে এখানকে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি তার মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, এবং তারপর তার মায়ের মা অর্থাৎ দিদা যদি আমরা ধরি, সেই দিদা কিন্তু এখন এই বাচ্চাগুলোকে পালন করছে। বুড়ি এবং ভোলু, এই যে দুজন দেখতে পাচ্ছেন বুড়ি এবং ভোলু, তারা কিন্তু এই পথ দুর্ঘটনায় এই যে কুকুর সেই মারা যাওয়ার পর তার যে সন্তান, সেগুলোকে কিন্তু এইভাবেই তারা পালন করছে। আর এখানকার পিয়ারাপুর ফাঁড়ির বড়বাবু থেকে শুরু করে যারা পুলিশ কর্মী রয়েছে তারা কিন্তু এই কুকুরগুলোকে খাওয়া দাওয়া দিয়ে সুষ্ঠুভাবে বাঁচিয়ে রেখেছে। এদের গল্পটা হচ্ছে ওই যে ছোট বাচ্চাটা আছে, ও হলো বুড়ির মেয়ের বাচ্চা। সে মারা যায় অ্যাক্সিডেন্টে। 4টে বাচ্চা ছিল, 3টে বাচ্চা মারা গেছে। একটা ওর দিদা দুধ খাওয়াচ্ছে, ওর দিদা দুধ খাইয়ে ওকে মানুষ করছে। না না না, হ্যাঁ 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 হ্যাঁ, এর আগে ও মানে ওর যে মেয়ে ছিল না, ওর দিদির দুধ খেয়ে অনেকে মানুষ হয়েছে, এরই বাচ্চা মানুষ হয়েছে। আমাদের এখানে এই কুকুরে এইগুলো আছে। না না না, মানুষের মধ্যে থাকলে তো মিটেই যেত। হ্যাঁ, ও এই যে ওই বাচ্চাটাকে দুধ দেয় ওর মা, ওর দিদা। ও তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর ওরা 4 ভাই বোন ছিল, 3টে মারা গেছে চোখ ফোটার আগে। এইটাকে এনে ওর দিদার কাছে দেয়া হয়েছে, ওর দিদা ওকে দুধ ফুধ খাওয়াচ্ছে, খাইয়ে বড় করছে। এখানে বাচ্চা ছিল মোটামুটি 16টা বাচ্চার মধ্যে 4টে বাচ্চা নিয়ে চলে গেছে। তাগড়াই বাচ্চা ছিল, নিয়ে চলে, যারা নিয়ে গেছে বেঁচে গেছে বাচ্চাগুলো। নাহলে কি হবে জানেন, রাত্রে এরা গাড়ির তলায় পড়বে, মরে যাবে। প্রত্যেক বছরে 7টা 8টা করে বাচ্চা দেয়, একটা বাচ্চা বাঁচে না। তাও আমি আগের বছরে 2খানা বাচ্চাকে কোনো রকম বাঁচিয়ে রেখেছিলাম, তারই বাচ্চা এইটা। ও নাম ওকে লাল লাল বলে ডাকতাম, বাচ্চা তো। হ্যাঁ, এখন বুড়ি পালন করছে, ওই আমি একটু দেখভাল করি, খাবার ফাবার দেওয়া হয়। হ্যাঁ, আমাদের ফাঁড়ির স্টাফ। হ্যাঁ, পিয়ারাপুর ফাঁড়ির স্টাফ খেতে দেয়, সবাই ভাত ফাত মেখে দেয়। আর আমাদের এখানে তো খাওয়ার অভাব নেই, সবাই কিছু না কিছু দেয়। এই আমরা বিস্কুট এনে দিই, হ্যাঁ, তারপর অফিসাররা আছে, ছোটবাবু বিস্কুট এনে দেয়, মেজবাবু বিস্কুট দেয়, বড়বাবু বলে বিস্কুট এনে দিই। হ্যাঁ, আর ওই ওদেরকে মানে যতক্ষণ থাকি একটু গার্ড করি। আমার নাম স্বপন অধিকারী। হ্যাঁ, কদিন আগেই দেখলাম যে ডিএনএন বাংলায় একটা খবর সম্প্রচার হয়েছিল যে চণ্ডীতলায় মানে একজন সদ্যজাত শিশুকন্যা, তাকে ফেলে দেওয়া হয়েছিল, অর্থাৎ হত্যা করা হয়েছিল। মানে এই যে ঘটনা যারা ঘটিয়েছে, নক্করজনক ঘটনা, তাদের প্রতি আমরা নিন্দা জানাই। মানে এই পশুর থেকে এইসব মানুষকে শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। অর্থাৎ এই ভিডিওর মেসেজ একটাই, যেখানে মনুষ্যত্ব হারাচ্ছে, কন্যা সন্তান হওয়ার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মৃত শিশু সন্তানের দেহ উদ্ধার হচ্ছে, ভ্রূণ হত্যা করা হচ্ছে। সেই রকম একটা পরিবেশে পশুর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সেই বিষয়টা রয়েছে। সেখানে দেখা যাচ্ছে পশু হলেও তারা কিন্তু অন্যের সন্তানকেও এভাবেই লালন পালন করছে, আর আস্তে আস্তে সেই যে পশু বাচ্চাগুলো রয়েছে সেগুলো বেড়ে উঠছে। তো এই যে গোটা বিষয়, সেটা নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।